ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি। শুক্রবার রাত 11:20 সময় কানাইঘাট উপজেলায় ডোনা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিজিবি জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে শুক্রবার রাতে ভারতে যাওয়ার প্রাক্কালে সীমান্তে বিজিবির হাতে আটক হন অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান শামসুদ্দিন মানিক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে একটি মামলা হয় গত বৃহস্পতিবার। মোহাম্মদ জিয়াউল হক নামে একজন আইনজীবী ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলামের আদালতে এই মামলা দায়ের করেন। ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসাসের সভাপতি হাসানুল হক ইনুকেও সেখানে আসামি করা হয়। মানহানির অভিযোগে বিবাদীর কাছে 300 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন বাদী। বিচারক তার আর্জি শুনে অভিযোগ তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, শামসুদ্দিন চৌধুরী মানিক 2022 সালে 3রা অক্টোবর চ্যানেল আইয়ের এক অনুষ্ঠানে জিয়াউর রহমানকে রাজাকার ও যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করেন। গত বছরের 15ই ফেব্রুয়ারি একটি সেমিনারে তিনি বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অনুপ্রবেশকারী। এছাড়া জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ গত 19 আগস্ট নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আরেকটি মামলা দায়ের করেন। সেখানেও জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ আনা হয় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে। এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। 2015 সালে সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতেন তিনি। শেখ হাসিনা সরকার পতনের আগে কোটা বিরোধী আন্দোলন নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে আলোচক হিসেবে অংশ নিয়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালকের উপর চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। পুরো অনুষ্ঠান বেশ কয়েকবার সঞ্চালকের উপর ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন। এখানেই শেষ নয়, অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে সঞ্চালকে প্রকাশ্যে অযোগ্য ভাষায় গালি দেন বিচারপতি মানিক। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে অবশ্য তিনি ক্ষমা চেয়েছেন এই বিষয়ে।